আমার কী হবে বলতো, দেখ মিথাইল দিয়ে স্টার্ট হবে, মিথাইলটা কত নম্বরে আছে, 2 নম্বরে, তাহলে দেখ এইভাবে দেখ ভালো করে দেখ, শুরু হচ্ছে মলিকুলের নাম লেখা, 2, খাতার বাদিক থেকে স্টার্ট করবি, 2 মিথাইল, আচ্ছা 2 মানে ডিজিট, মিথাইল মানে লেটার, তাহলে 2 আর মিথাইলের মাঝখানে হচ্ছে আমার ড্যাশ, তাহলে 2 ড্যাশ মিথাইল, বোঝা গেল 2 ড্যাশ মিথাইল, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই 2 ড্যাশ মিথাইল হয়ে গেছে। এইবার আমার কি সাবস্টিটিউয়েন্টের পার্ট হয়ে গেছে, লংগেস্টনে কার্বন কটা আছে, লংগেস্টনে কার্বন 4খানা, তাহলে কোনো কিন্তু এর মধ্যে আননেসেসারি কোনো স্পেস হবে না, মলিকুলের নাম একদম ডাইরেক্ট চলতে থাকবে, তাহলে আমরা বিউট লিখলাম, বুঝতে পারছিস? তাহলে 2 ড্যাশ মিথাইল, তারপরে বিউট লিখেছি, বিউট কেন হলো, লংগেস্টনে 4খানা কার্বন আছে বলে। আচ্ছা এইবারে ভালো করে তাকা, লংগেস্ট চেন আমার কিন্তু নীলের রাস্তা হচ্ছে না, আমি সবুজের রাস্তাতেই হাঁটছি, তার মানে দেখ এই যে ভাই এবার লংগেস্ট চেনে দেখ সব আমার সিঙ্গেল বন্ড, তার মানে আমার মলিকুলটা কি সিম্পলি অ্যালকেন, তাহলে বিউটের সাথে আমার কি অ্যাড হবে বলতো, বিউট প্লাস, মনে রাখবি অ্যালকেনের জন্য অ্যাড হয় কি ANE, অ্যালকিনের জন্য অ্যাড হচ্ছে লাস্টের 3খানা ENE, আর অ্যালকাইনের জন্য অ্যাড হচ্ছে আমার YNE। এই যে ভাই তুই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তো মনে তো থাকেই, অ্যালকেনের জন্য আমার কি হবে, নামের পিছনে লেখা আছে ANE, অ্যালকিনের জন্য হবে হচ্ছে ENE, আর অ্যালকাইনের জন্য হবে হচ্ছে আমার YNE, বুঝতে পারলাম? এখানে আমার ভাই অ্যালকেন, তাহলে আমার এর সাথে কি অ্যাড হচ্ছে, ANE অ্যাড হবে, বুঝলি? তাহলে বিউট প্লাস ANE, প্রত্যেকটা তো প্লাস প্লাস করে আসছে, 2 মিথাইল প্লাস বিউট প্লাস ANE, প্লাসটা আমি আর লিখছি না, প্লাস তো কেউ লেখে না, প্লাস তো উড়ে যাবে, তার মানে বিউট প্লাস ANE, বোঝা গেল? লংগেস্ট চেন আমার কি হলো ভাই, যেহেতু সব সিঙ্গেল বন্ড তার মানে অ্যালকেন, ওই জন্য বিউটের সাথে আমার কি হয়ে গেল, ANE, বোঝা গেল? ক্লিয়ার? এই যে ভাই আমি তো এখানে প্লাস প্লাস করে তোকে দেখাচ্ছিলাম, এগুলো তো আমার উঠে যাবে কিছুক্ষণ পরেই, বুঝতে পারছি। তাহলে বিউটেন হয়েছে এত অবধি। আচ্ছা আর কি কিছু পড়ে থাকলো না ভাই, আর কিছুই পড়ে নেই, আর কিছুই তো পড়ে নেই, সবই তো হয়ে গেছে, ফাংশনাল গ্রুপও নেই, কিছুই আর নেই। দেখো তাহলে মলিকুলটার নাম কী হলো বলতো, 2 মিথাইল বিউটেন, মলিকুলটার নাম কি হলো 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন, মুখস্থ করবো না কিন্তু বাড়িতে গিয়ে এই মলিকুলের নাম 2 মিথাইল বিউটেন, ওই মলিকুলের নাম 3 মিথাইল বিউটেন, ওরকম মুখস্থ করে না। IUPAC নেম তুই ভাই এরকম স্ট্রাকচারকে নিজে প্র্যাকটিস করবি, এই স্ট্রাকচারের নাম ওটা, ওই স্ট্রাকচারের নাম এটা, এরকম মুখস্থ করে না, বোঝা গেছে? সেটা গেছে আমার কি হলো, এটা 2 মিথাইল বিউটেন, তবে ক্লিয়ার? চল এইবারে তুই আগের মলিকুলে ফিরে আয়, এই মলিকুলটা, তাহলে এই মলিকুলে ফিরে আগের মলিকুল, এই মলিকুলে ফিরে এসে তুই বল নাম্বারিং তুই কোন দিক থেকে স্টার্ট করবি, আগের মলিকুল তোর খাতার মধ্যে আঁকা আছে, আচ্ছা খাতার মধ্যে, হ্যাঁ বল কোন দিক থেকে স্টার্ট করবি নাম্বারিং, সাবস্টিটিউয়েন্ট আমার কি হয়েছে, এই মলিকুলে সাবস্টিটিউয়েন্ট আমার মিথাইলই হয়েছে, দেখতেই পাচ্ছি ভাই মিথাইল আছে, CH3 হচ্ছে আমার ভাই সাবস্টিটিউয়েন্ট, দেখা যাচ্ছে মিথাইল, কোন দিক থেকে নাম্বারিং স্টার্ট করবি, এদিক থেকে স্টার্ট করলে মিথাইলের পজিশন কত আসছে, ওদিক থেকে স্টার্ট করলে মিথাইলের পজিশন কত আসছে, 3 আসছে, তাই তুই যে কোনো একদিক থেকে স্টার্ট করতে পারিস। দেখ তুই লেফট সাইড থেকে স্টার্ট করলে মিথাইলের পজিশন আসছে হচ্ছে 3, বুঝতেই পারছি, লেফট থেকে স্টার্ট করলে মিথাইলের পজিশন আসছে 3, রাইট থেকে স্টার্ট করলে দেখ আমার 1 2 3ই আসছে ভাই, একই আসছে, তাহলে এই মলিকুলে ভাই আমি যে কোনো একদিক থেকে স্টার্ট করি একই তো আমার হবে, অসুবিধার কিছুই নেই, এখন অব্দি সিম্পল আছে ব্যাপারগুলো, বোঝা যাচ্ছে? তাহলে আমার কী হলো বলতো, তাহলে আমি যে কোনো একদিক থেকে স্টার্ট করি, এটা আমার 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাহলে বল মলিকুলটার নাম কী হবে, বল লেখ খাতার মধ্যে লেখ, কী হবে নাম, ঠিক বল? মলিকুলের নাম লেখার সময় কোনো রকম কোনো কাটাকাটি করবি না, ফার্স্ট অফ অল ওই অ্যারো দিয়ে কোনো একটা লেটার মিস হয়ে গেলে অ্যারো দিয়ে তুই ইংলিশে লিখে দিস উপরে, ওসব কিচ্ছু করবি না, কেটে দিয়ে নতুন করে লিখবি আবার সিম্পলি। নাম কি হচ্ছে এই মলিকুলটার, এক্স্যাক্টলি 3 মিথাইল পেন্টেন, ঠিকই বলেছিস। তাহলে দেখ এই যে ভাই মিথাইলের পজিশন কত, 3 নাম্বার কার্বনে, তাহলে 3 ড্যাশ মিথাইল, লংগেস্ট চেন আমার কটা কার্বন আছে, 5খানা, তারপরে আমার হয়ে গেল ভাই পেন্ট, সব সিঙ্গেল বন্ড, তাহলে হচ্ছে পেন্ট প্লাস ANE মানে 3 মিথাইল পেন্টেন, কোনো স্পেস টেস কিচ্ছু নেই, এই হচ্ছে মলিকুলার নাম 3 মিথাইল পেন্টেন, বোঝা গেল? চল শিখে গেছি ভাই, অলরেডি শিখে গেছি। তাহলে এই হচ্ছে আমার দেখ সাবস্টিটিউয়েন্ট হিসেবে যখন অ্যালকাইল ইউজ হচ্ছে তখন মলিকুলের নাম কি। চল আরও কটা মলিকুল করি, আমি শিখে গেছি ভাই, তুইও শিখে গেছিস। চল এই মলিকুলটার নাম বলবি এবার। মিথাইলের ফর্মুলা কি ছিল, CH3, ইথাইলের ফর্মুলা কি ছিল, খাতার মধ্যে বার করতে থাক, ইথাইলের ফর্মুলা, ইথাইলের ফর্মুলা মিথাইলের পরে ইথাইল লিখেছিলাম তো, খাতার মধ্যে লেখা আছে মিথাইলের পরে ইথাইল, ইথাইলের ফর্মুলা কি, C2H5 বাদ দে, আর বড় করে কি ফর্মুলাটা, CH2CH3 একটা হাত ফাঁকা, তাই তো, CH2 সাথে একটা হাত ফাঁকা লেগে আছে, ছিল ভাই, হ্যাঁ ভাই ছিল।
চলো এই মলিকুলটার নাম বল দেখি। আমি এরকম শর্টে আঁকলাম, তুই শর্টে আঁকতে পারিস, ক্লাস চলাকালীন আঁকছি আমি, তুই শর্টে দেখ ভাই। আমি যখন এরকম মলিকিউল থেকে নাম লিখবো শর্টেই আঁকি, যখন নাম থেকে মলিকিউলের স্ট্রাকচার হবে তখন এক্সপ্যান্ড করে আঁকবো, ঠিক আছে? ওকে চল। তার মানে মলিকিউল থেকে নাম লেখার সময় আমি তুই ভাই স্ট্রাকচারগুলো এখানে আমি কোশ্চেন যখন দিচ্ছি আমি শর্ট ভার্সনে দিচ্ছি। মলিকুলটার নাম কি হবে? শুরু কর। ফার্স্ট কাজ কি, এর মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ আছে কিনা খুঁজে বার করা। কোনো রকম কোনো ফাংশনাল গ্রুপ নেই ফার্স্ট অফ অল। তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে হচ্ছে, ফাংশনাল গ্রুপ না খুঁজে পাওয়ার পরে লংগেস্টেনটা খুঁজে বার করা। তাহলে লংগেস্টেন খুঁজে বার করে ফেলেছিস, লংগেস্টেনটা খুঁজে বার করেছিস, লংগেস্টেন সবাই? লংগেস্টেন খুঁজে পেয়েছি। এবার নাম্বারিং টাম্বারিং করে শুরু করে দে, করে আমার নামটা বল দেখি। পাওয়া গেছে লংগেস্টেন? চল বেশি টাইম নেই এটা করার জন্য। লংগেস্টেনের নাম কি এটা? কটা কার্বন আছে? লংগেস্টেন আছে 4খানা কার্বন। টার্মিনাল কার্বন কটা আছে মলিকুলে? টার্মিনাল কার্বন আছে 3খানা। লংগেস্টেন কোনটা আমার? তো লংগেস্টেন তো বেরিয়ে গেছে, তারপরে বাকিটা কর। লংগেস্টেন খুঁজে পেয়ে গেছিস, তারপরে বাকিটা করতে পারছিস না? ভাই লংগেস্টেন বেরিয়েছে আদৌ? লংগেস্টেন বেরিয়েছে তো? লংগেস্টেন বার করেছিস নিজের খাতায়? লংগেস্টেনটাকে নিজে মার্ক কর তো ওরকম বক্স করে। লংগেস্টেনটা মার্ক করেছিস বক্স করে? বক্স করা গেছে সবার? আচ্ছা, লংগেস্টেন বক্স করে মার্ক করার পর চল আমি এটাকে বললাম লংগেস্টেন মার্ক করা হয়ে গেছে। লংগেস্টেনের সাথে কে লেগে আছে তোর খাতার মধ্যে লংগেস্টেন বাদ দিয়ে? আর সাবস্টিটিউয়েন্ট লেগে থাকবে। সাবস্টিটিউয়েন্ট আছে এখানে কোনো আদৌ? সাবস্টিটিউয়েন্ট আছে? লংগেস্টেনের সাথে আমার 1খানা কার্বন ঝুলছে, তার মানে এটা 1খানা কার্বন হলো সাবস্টিটিউয়েন্ট, মানে হচ্ছে মিথাইল। এবার নামটা বল। লংগেস্টেন মার্ক করা হয়ে গেল। লংগেস্টেনের সাথে দেখতে পাচ্ছি কি CH3 লেগে আছে। করেছিস সবাই খাতার মধ্যে? 2 মিথাইল বিউটেন হচ্ছে অ্যান্সার হবে। লংগেস্টেন হয়ে গেছে আমার মার্ক করা খাতার মধ্যে, যেটা নিজের খাতার মধ্যে মার্ক করেছিস। বন্ধুর খাতা থেকে কোনো লাভ নেই, নিজের খাতা, নিজের পড়াশোনা, নিজের পরীক্ষা। মার্ক করেছি সবাই? সেকেন্ড কাজটা আমার কী হবে, লংগেস্টেনটা মার্ক করার পরে আমার সেকেন্ড কাজটা কি, সাবস্টিটিউয়েন্টটাকে আমি খুঁজে পেয়ে গেছি। সাবস্টিটিউয়েন্ট আমার কী হচ্ছে, সবার খাতায় সাবস্টিটিউয়েন্ট কী আছে? মিথাইল হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। কথা বোঝা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে কথা? তাহলে আমার কী হচ্ছে ভাই, সাবস্টিটিউয়েন্ট কী হলো? মিথাইল। এইবার আমি কি ভাই নাম্বারিং স্টার্ট করব। তাহলে লংগেস্টেনের টার্মিনাল কার্বন থেকে নাম্বারিং করে তুই তোর খাতায় যেভাবে লংগেস্টেন মার্ক করেছিস সেইভাবে তুই মার্কিং স্টার্ট করে দে। তোর খাতায় ভাই লংগেস্টেন যেরকম হয়েছে তোর মার্কিংও সেই রকম হবে। তাহলে ভাই তুই মার্কিং স্টার্ট করেছিস, কোনটা কোন লংগেস্টেনের টার্মিনাল? এইটা একটা টার্মিনাল, এইটা আরেকটা টার্মিনাল। তাহলে তুই নিশ্চয়ই ভাই বোকানোস যে মাঝখান থেকে টার্মিনাল কার্বন ভাবে নাম্বারিং স্টার্ট করে দিবি। তুই তাহলে আইদার এই কার্বন থেকে নাম্বারিং করতে পারিস বা ওই কার্বন থেকে করতে পারিস। করে তুই কি দেখবি, সাবস্টিটিউয়েন্টের পজিশন কোথায় মিনিমাম। এই কার্বন থেকে যদি আমি নাম্বারিং স্টার্ট করি তাহলে আমার কি হচ্ছে ভাই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 3 নাম্বারে মিথাইল লেগে থাকবে, এটা হচ্ছে 4 নাম্বার হয়ে যাবে। আর যদি আমি এদিক থেকে স্টার্ট করি তাহলে এটা কি হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে আমার কি হবে, 2 নাম্বারে তখন লেগে যাচ্ছে মিথাইল। তাহলে কি বুঝলাম আমি কোন দিক থেকে যাব? অবভিয়াসলি ভাই এই রাস্তায় হাঁটবো, কারণ 2 এর পজিশন হচ্ছে আমার অবভিয়াসলি 2 4 থেকে 3 এর থেকে ছোট। তাহলে আমি 2 আমার গেলে হচ্ছে মিথাইল।
তাহলে মলিকুলের নাম কি হলো? তাহলে লেখা স্টার্ট করলাম, এইমাত্র করেছি, ইনফ্যাক্ট মলিকুলটা এইমাত্রই করেছিলাম, আমি জাস্ট ঘুরিয়ে স্ট্রাকচারটা এঁকে দিয়েছি। তাহলে মলিকুলটার নাম কি হলো? 2-মিথাইল, তারপর লংগেস্ট হচ্ছে 4খানা কার্বন, 4খানা কার্বনের জন্য আমার বিউট, তারপর আমার কি হবে মলিকুলটা 4খানা কার্বনের মধ্যে জাস্ট সিম্পলি আমার অ্যালকেন আছে, তার মানে কি হলো 2-মিথাইল বিউটেন। পরের মলিকুলের চল কোশ্চেন লিখছি, ভুলভাল অ্যান্সার দিবি না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেবে অ্যান্সার দিবি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, ভুলভাল র্যান্ডম অ্যান্সার কিন্তু দিবি না। চল মলিকুলের ছবি এঁকেছিস? হয়ে গেছে? শুরু কর, স্টেপ বাই স্টেপ শুরু কর। যার নাম লেখা যাবে বলবি আগে। আমার নাম লেখালে বলবি। বল। স্টেপ বাই স্টেপ ভাবতে বলেছি, স্টেপ বাই স্টেপ তুই ভেবেছিস কি? হয়ে গেল? কি হয়েছে নাম বলছিস না তাহলে এতক্ষণ? কি চেক করছিস? কোথায় চেক করছিস? বই বন্ধ করে, বই যখন, তাহলে মলিকুলটা আমার কি হচ্ছে নাম? কেন বিউটেন হচ্ছে আমি জানি না। তাহলে মলিকুলে আমার ভাই লংগেস্ট চেন খুঁজে পেয়েছি। টার্মিনাল কার্বন কটা আছে মলিকুলের মধ্যে? দুটো হচ্ছে আমার টার্মিনাল কার্বন। কোনটা কোনটা টার্মিনাল কার্বন? টার্মিনাল কার্বন মানে কি আমার ভাই? যে কার্বনের পর আর যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে এই কার্বনের পর আর কোনো রাস্তা নেই স্বাভাবিকভাবেই। আর দেখ এই কার্বনের পরে যাওয়ার কোনো রাস্তা নেই, এই কার্বনের পরে এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, এটার পরে এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি। তাহলে হচ্ছে আমার লংগেস্ট চেন এখানে একটাই চেন, ওটাই লংগেস্ট। তাহলে এই হচ্ছে আমার লংগেস্ট চেন, এই হচ্ছে আমার লংগেস্ট চেন। লংগেস্ট চেনের কনসেপ্ট আমার ক্লিয়ার হয়েছে বলে আমি মলিকুল লংগেস্ট চেনের সাথে কি এখানে কেউ লেগে আছে? কেউ লেগে নেই। তাহলে সাবস্টিটিউটের প্রশ্নই আসছে না। তাহলে আমার ভাই লংগেস্ট চেনেই আছে 4খানা কার্বন, তাহলে সাবস্টিটিউট কেউ নেই, তাহলে 4খানা কার্বনের জন্য ডাইরেক্ট লিখে দিচ্ছে সেটাকে বিউট। লংগেস্ট চেন ভাই 4খানা কার্বন, আর তো কিছুই নেই, কোনো সাবস্টিটিউট নেই, প্রশ্নই আসছে না, তাহলে বিউট হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। বিউট, লংগেস্ট চেনে 4টে কার্বন, সব সিঙ্গেল বন্ড, তার মানে বিউট প্লাস এএনই, মলিকুলটার আমার সিম্পল হয়ে গেল বিউটেন। চল পরেরটা লেখ, খাতা হেডিং দে, লেখ হ্যালোজেন অ্যাজ সাবস্টিটিউয়েন্ট, হ্যালোজেন অ্যাজ সাবস্টিটিউয়েন্ট, হ্যালোজেন অ্যাজ সাবস্টিটিউয়েন্ট লিখতে থাক। তারপরে হ্যালোজেন অ্যাজ সাবস্টিটিউয়েন্ট বলে তারপরে লিখতে থাক, এরকম লিখতে থাক, ড্যাশ এফ, নিচে লিখবি ড্যাশ সিএল, তার নিচে ড্যাশ বিআর, ড্যাশ আই। যদি আমার ভাই সাবস্টিটিউয়েন্ট হিসেবে ফ্লুরিন ইউজ হয়, তার মানে একটা হাত ফাঁকা দিয়ে লিখে দিয়েছি ভাই হ্যালোজেনগুলোর ভ্যালেন্স হচ্ছে আমার 1। ফ্লুরিন যদি আমার ইউজ হয় সাবস্টিটিউয়েন্ট হিসেবে, তাহলে আমার তখন নামটা কি হবে? আইইউপিএসি ফ্লুওরো, FLUORO। ফ্লুরিন যদি আমার সাবস্টিটিউয়েন্ট হিসেবে ইউজ হয়, নাম হবে হচ্ছে আমার ফ্লুওরো, FLUORO। যদি আমার ক্লোরিন ইউজ হয় হবে হচ্ছে কি ক্লোরো, CHLORO, ক্লোরো। যদি আমার বিআর ইউজ হয়, নাম হবে হচ্ছে আমার ব্রোমো। স্মল লেটারে সব, আমি কিন্তু একটা নমিনক্লেচারও কিন্তু আমি ক্যাপিটাল লেটার দেখলে কেটে দেবো, ঠিক আছে? তোর স্কুলে যদি বলে ভাই ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে, তাহলে তুই চাইলে করতে পারিস স্কুলে নাম্বার জন্য, কিন্তু ভাই বোর্ড এক্সামে কিন্তু স্মল লেটারই অ্যাকচুয়ালি রুল। কারণ আইইউপিএসির কনভেনশন চেঞ্জ হয়েছে, ক্যাপিটাল লেটার দিয়ে ইউজুয়ালি আমরা কাকে স্টার্ট করি? নাউনকে স্টার্ট করি। কোনো অর্গ্যানিক মলিকুলার নেম কিন্তু নাউন আর নেই, এটা আইইউপিএসির লেটেস্ট কনভেনশন। তো স্কুলে বলতে পারে তোকে ক্যাপিটাল দিয়ে স্টার্ট করার কথা, ইউটিউবে 1000টা চ্যানেলে বলতে পারে ভাই, কিন্তু স্মল দিয়ে অ্যাকচুয়ালি স্টার্ট করার নিয়ম। তুই দেখবি 11-12 স্মল দিয়ে স্টার্ট করেছে, ঠিক আছে? স্কুলে এবার নাম্বার পাওয়ার জন্য স্কুলে যা বলবে সেটা ফলো করবি। স্কুলে যদি বলে ক্যাপিটাল দিয়ে স্টার্ট করবি, ক্যাপিটাল দিয়ে করবি। তবে তোকে ক্লাস 10 লেভেলে ক্যাপিটাল দিয়ে স্টার্ট করে তোকে কাটবে না। তার মানে কিন্তু এটা নয় যে তুই পুরো মলিকুলার নাম ক্যাপিটাল লেটার লিখলি, তাহলে দেখলে সঙ্গে সঙ্গে কেটে দেবে। পুরো মলিকুলার নাম ক্যাপিটাল লেটার লিখলে সঙ্গে সঙ্গে কাটবে, আননেসেসারি মাঝখানে হঠাৎ করে একটা ক্যাপিটাল লেটার ঢুকিয়ে দিলে আরও জোরে কাটবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তাহলে চল, তাহলে বিআর হলে আমার কী হবে? ব্রোমো। আই হলে আমার কী হবে? আয়োডো। এই হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্টের নাম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে চল এই মলিকুলটার নাম বল।
এঁকেছিস মলিকুলটা? তোর কাজ হবে কি টার্মিনাল কার্বন খুঁজে বার করা ফার্স্টে, এই সরি ফাংশনাল গ্রুপ আছে কিনা খুঁজে বার করা। ফাংশনাল গ্রুপ যদি দেখতে পাচ্ছিস এই মলিকুলের মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ দেখা যাচ্ছে? ফাংশনাল গ্রুপ কি দেখা যাচ্ছে? কোনো দেখা যাচ্ছে না, তাই তো? ফাংশনাল গ্রুপ দেখা যায়নি, তাহলে আমার ফার্স্ট কাজ কী হবে? টার্মিনাল কার্বনই খুঁজে বার করি, লংগেস্ট চেন যেহেতু খুঁজে বার করতে হবে। টার্মিনাল কার্বন কটা আছে এই মলিকুলে? কটা আছে টার্মিনাল কার্বন? দুটো আছে। লংগেস্ট চেন খুঁজে বার করেছি, সবাই খাতার মধ্যে লিখে ফেলেছিস। আচ্ছা দেখ ভাই, টার্মিনাল কার্বন কিন্তু এইটা একটা টার্মিনাল কার্বন, মানে কি যে কার্বন থেকে সোজা কথা একটা কার্বনে যাওয়া যায় সে হচ্ছে আমার টার্মিনাল কার্বন। যে কার্বন থেকে আমি একখানা কার্বনে যেতে পারবো সে হচ্ছে আমার টার্মিনাল কার্বন। বোঝা গেল? হয়ে গেছে লেখা? তাহলে মলিকুলের নাম কি হচ্ছে বলতো? বল দেখি, আগে বলি বল, মলিকুলের নাম কি হচ্ছে? কম্পিটিশন অবভিয়াসলি থাকা উচিত, হেলদি কম্পিটিশন। মলিকুলের নাম কি হচ্ছে বল? বলবি না? বলিস না? ওয়ান ক্লোরোবিউটেন, এক্স্যাক্টলি ওয়ান ক্লোরোবিউটেন, স্পেলিং ক্লোরো CHLORO, ঠিক আছে? CLORO না কিন্তু নয়, ঠিক আছে? কীভাবে হলো ভাই? লংগেস্ট চেন ভাই, টার্মিনাল কার্বন ভাই এটা, টার্মিনাল কার্বন ভাই ওটা, দুটোকে অ্যাড করলাম, এই হচ্ছে ভাই আমার লংগেস্ট চেন। লংগেস্ট চেন হচ্ছে আমার এটা। সাবস্টিটিউয়েন্ট ভাই এ কত নম্বরে থাকবে? এ তো খালি চোখে দেখা যায়, তো নাম্বারিং না করলেও বুঝতে পারি ভাই এটা 1 2 3 4 হবে, আর ওদিক থেকে গেলে দেখ 1 2 3 4 হবে। কোন দিকে যাবো ভাই? এই রাস্তায় হাঁটবো 1 2 3 4, তাহলে আমার ভাই সাবস্টিটিউয়েন্টের পজিশন 1 নাম্বার কার্বন হবে। বুঝতে পেরেছিস? তাহলে আমার মলিকুলের নাম লেখা শুরু করি, ক্লোরো, তাহলে 1 নাম্বার দিতে হবে তোকে 1, তারপরে ক্লোরো, এটা স্মল লেটার অবভিয়াসলি, 1 ক্লোরো, লংগেস্টনে 4খানা কার্বন মানে হচ্ছে আমার বিউট, লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, তার মানে হচ্ছে বিউট প্লাস এনি মানে 1 ক্লোরো বিউটেন। বোঝা গেছে? ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। চল পরেরটা আবার খাতায় হেডিং দে, লেখ কত নম্বর ছিল এটা? এটা তো ভাই হয়ে গেছে, হ্যালোজেন অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট তো আমি আন্ডারলাইন করে ফেলেছি, হ্যালোজেন অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট হেডিং দিয়েছিলাম তো। আচ্ছা পরেরটা লেখ, রুল নাম্বার কত ছিল বলতো? ওটা রুল নাম্বার ছিল হচ্ছে কত ছিল? রুল নাম্বার কত? রুল নাম্বার 2 ছিল, তাই তো? রুল নাম্বার 3 লেখ, রুল নাম্বার 3 লিখছিস তুই? আচ্ছা বাড়ি গিয়ে প্লিজ ভাই ইন্টারনেটে সার্চ করে বলিস না যে ইন্টারনেটে লেখা আছে রুল নাম্বার 3 ওটা তুমি লিখেছো এটা। আরে ভাই আমার দিনের শেষে আইইউপিএসির নমেনক্লেচার লেখা নিয়ে কাজ, তোকে কেউ জিজ্ঞেস করবে না আইইউপিএসির কোন কনভেনশনের কত নম্বর রুলে কী লেখা আছে, তুই কি এখানে ল পড়ছিস নাকি? ওটা লয়ের ক্লাসে তোকে জিজ্ঞেস করবে, যদি ইন ফিউচার আইইউপিএসিতে চাকরি করিস তখন তোকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তোকে তোকে মলিকুলার আলটিমেট দিনের শেষে নাম লিখতে হবে, সে তুই ভাই 10 নম্বর রুল 1 নম্বরে পড়লেও কোনো অসুবিধা নেই, তো যেটা বুঝতে সুবিধা হবে আমি সেইভাবে তোকে বোঝাচ্ছি। ক্লিয়ার? চল লেখ, লেখ ইফ মোর দেন 2 সাবস্টিটিউয়েন্ট ইজ প্রেজেন্ট, if more than 2 substituent is present, then start numbering. If more than 2 substituent is present, then start numbering from that terminal carbon, then start numbering from that terminal carbon of the longest chain, then start numbering from that terminal carbon of the longest chain from that terminal of the longest chain, from where দিয়ে 1-2 লাইন ছেড়ে দে, তোকে এই ব্যাপারটা আমি বোঝাবো, তারপরে লাইনটা আবার লেখাবো, ঠিক আছে? তাহলে চল একটা মলিকুল নিই, কীরকম কেসটা তোকে কী বলতে চাইছি ভাই, এমন মলিকুল ধর নিয়েছি যে মলিকুলে আমার ধর এই ধরনের একটা মলিকুল। চল পরের কোশ্চেন হচ্ছে আমার কাছে আছে এই ধরনের মলিকুল, আমি তুই ভাই ক্লাস চলাকালীন এরকম কনডেন্স ফর্ম্যাটেই তোকে দিচ্ছি সময় বাঁচানোর জন্য, ঠিক আছে? চল তোর কাছে আছে ধর ভাই এই মলিকুলটা, আঁকতে থাক তুইও খাতার মধ্যে, CH3, তারপরে আবার ভাই দেখ CH3, তারপরে দে ভাই CH2, তারপরে দে ভাই CH3। কষ্ট হচ্ছে না তো করার কোনো? আচ্ছা এটা দিয়ে দিয়েছিস? চল দে, অসুবিধার কিছু নেই। এটা দিয়েছিস সবাই? হয়ে দেওয়া এটা? চল এটা করতে গিয়ে সবকটা শিখে যাও, তাহলে এটাই ভালো। এই মলিকুলটা নিয়েছিস, এই মলিকুলটা তোর ফাংশনাল গ্রুপ আছে, আচ্ছা ফাংশনাল গ্রুপ। আচ্ছা মলিকুলটা বলতো স্ট্রাকচার আকার ঠিক হয়েছে? প্রত্যেকটা কার্বনের সব কিছু ঠিকঠাক আছে কি? ঠিকঠাক আছে না ঠিকঠাক নেই? বল জিজ্ঞেস করেছি বলে নিশ্চয়ই ঠিকঠাক নেই, তার মানে তাহলে বল কোথায় ঠিকঠাক নেই বল। উপর নিচ ডান দিক বা দিক 120 ডিগ্রি অ্যাঙ্গেল বলবি না, কোথায় কি ভুল আছে বলতো? আরে ভাই গোন না, কোন কার্বনে কী কী লেগে আছে দেখ, সব ঠিক আছে? আরে ভাই ঠিকই আছে মলিকুলটা, ঠিকই আছে। চল তাহলে মলিকুলটা এবার শুরু করি। কোনো ফাংশনাল গ্রুপ দেখ কোনো গন্ডগোল নেই, ফাংশনাল গ্রুপ আমার কিছুই নেই, ফাংশনাল গ্রুপ কিচ্ছু নেই। আচ্ছা এইবার তাহলে শুরু করা যাক। আমার ফার্স্ট কাজ কী তাহলে? টার্মিনাল কার্বন খুঁজে বার করা। মলিকুলে কটা টার্মিনাল কার্বন আছে?
টার্মিনাল কার্বন আছে কটা? দুটো। আমার কি চোখ খারাপ হয়ে গেল নাকি? টার্মিনাল কার্বন কটা আছে মলিকুলে? আরে টার্মিনাল কার্বন মানে যে কার্বনের উপরে ঝাঁপ মারলে তুই ভাই মরে যাবি, সোজা কথা। মানে আর কোনো কার্বন নেই। দেখ এই কার্বনে একখানা কার্বন যে কার্বনের সাথে লেগে থাকে সেই কার্বন হচ্ছে আমার টার্মিনাল কার্বন। তাহলে বল এরকম কটা কার্বন আছে? টার্মিনাল কার্বন কটা আছে? চারটে এক্স্যাক্টলি। কোনটা কোনটা? আরে ভাই 1 2 3 4, চারখানা টার্মিনাল কার্বন। এবার তুই লংগেস্টনটা খুঁজে বার করেছিস, খুঁজে বার কর লংগেস্টন। বার করেছিস লংগেস্টন খুঁজে? মার্ক কর খাতার মধ্যে। হয়ে গেছে লংগেস্টন, তাহলে সবার খুঁজে বেরিয়ে গেছে। আচ্ছা দেখ ভাই, তুই এখান থেকে স্টার্ট কর। 1 2 3 4 5, তাই তো? তুই দেখ যদি এখান থেকে, ইচ্ছা দেখ তুই যদি এখান থেকে স্টার্ট করিস 1 2 3 4 5 এদিকে হবে। এইবার একটা জিনিস দেখ, এটা তোর ক্লাস 10 যদি এইভাবে আসার চান্স নেই, এটা সোজা হয়ে গেছে মলিকুলটা। দেখ আমি এখান থেকে স্টার্ট করলাম 1 2 3 4 5। হ্যাঁ ভাই 1 2 3 4 5 এটাও লংগেস্টন হতে পারে, 1 2 3 4 5 এটাও আমার লংগেস্টন হতে পারে। হ্যাঁ ভাই, তো যে কোনো একটাকে দিলাম, এটা দিলাম। বন্দুকের মতন লাগছে, চল এই দুর্গাপূজা আসছে, তুই এবার বন্দুক ফাটাবি কদিন পর। ওকে, AK-47 না ভাই, নর্মালি ক্যাপ ঢোকানো বন্দুক। AK-47 দিলে তো মানুষ মরে যাবে। চল এই মলিকুলটা আছে। আচ্ছা এইবারে দেখ, এই মলিকুলে আমার লংগেস্টনে 5খানা কার্বন হলো, তার মানে আমি পেন্ট ইউজ করবো। আর এখানে সাবস্টিটিউয়েন্ট আমার কে আছে? সাবস্টিটিউয়েন্ট কে আছে বল? CH3 বলবি না, মিথাইল বলবি। ঠিক আছে, মিথাইল। কটা মিথাইল আছে? দুটো আছে হচ্ছে আমার মিথাইল। ঠিক আছে, দুখানা মিথাইল আমার এখানে। মিথাইল এবার সাবস্টিটিউয়েন্ট আছে মোর দ্যান 1 ঢুকে গেছে। এবার এটা সেম সাবস্টিটিউয়েন্টও হতে পারে, আলাদা আলাদা হতে পারে। তার আজকে এটা আমি একটা মিথাইলের জায়গায় একটাকে ধর মিথাইল দিলাম, আরেকটাকে ধর আমি দিলাম হচ্ছে ব্রোমিন। হতে পারতো ভাই, দুখানা আলাদা আলাদা সাবস্টিটিউয়েন্ট হতেই পারে। তাহলে তখন আমার নাম হবে, সেটা আমি পরের মলিকুলটা তোকে জিজ্ঞেস করবো। আগে এই মলিকুলটা করে নি, এটা করতে আমি সবই শিখে যাবো। মোর দ্যান 1 সাবস্টিটিউয়েন্ট থাকলে কী হবে। ঠিক আছে, চল এইবারে দেখ, এই মলিকুলে মিথাইল আছে হচ্ছে আমার দুখানা। এখন আমি যদি দেখ কোন দিক থেকে নাম্বারিং স্টার্ট করবো, তুই বল দেখি। বাঁ দিক থেকে স্টার্ট করলে, বাঁ দিক থেকে স্টার্ট কর, খাতায় মনে মনে কর না, মনে মনে না, খাতাতেই লিখে লিখে কর। দুখানা আলাদা কালি পেন নে, লেফট সাইড থেকে মানে দরজার দিকে কার্বন থেকে নাম্বারিং স্টার্ট কর। করেছিস? হয়ে গেছে? করার পরে বল কোথায় কী কী আসছে পজিশন। দেখ 1 নাম্বার এটা মিথাইল, তারপরে 2 3 4 5 নাম্বারিং করার সময় তো কিছু দেখতে হবে না, এটা আমি নাম্বারিং করলাম 1 2 3 4 5 হয়েছে। যদি আমি এদিক থেকে করি তাহলে আমার কি আসছে? এদিক থেকে করলে আমার আসছে, দেখ এটা আমার হচ্ছে কত? 1 নাম্বার হবে, তারপর এটা হচ্ছে 2 নাম্বার, 3 4 5। এই হচ্ছে আমার দুখানা। এইবারে দেখ ভাই, আমি এদিক থেকে করলে পজিশন কি হচ্ছে ভালো করে দেখবি। এবার কিন্তু দুখানা ঢুকে গেছে সাবস্টিটিউয়েন্ট, কিন্তু আর আগের বার মতন একখানা নেই ভাই। যখনই আমার দুখানা ঢুকবে সাবস্টিটিউয়েন্ট, তখন আমায় কি দেখতে হবে? ওদের পজিশনগুলোর সামেশান দেখতে হবে এবার। ঠিক আছে, যখনই আমার মোর দ্যান 1 সাবস্টিটিউয়েন্ট ঢুকে গেছে, তখন আমার দেখতে হবে হচ্ছে পজিশনের সামেশান। ঠিক আছে, পজিশনের সামেশন। তার মানে দেখ, লালের রাস্তায় হাঁটলে আমার সাবস্টিটিউয়েন্টগুলোর পজিশন কী কী হচ্ছে বলতো? 2-এ আছে মিথাইল, আবার 3-এ আছে মিথাইল। তাহলে আমার তখন করতে হচ্ছে বলতে কি 2 + 3, বুঝলি? বোঝা গেল? আজ দেখ সবুজের রাস্তায় হাঁটলে আমার কী আসছে ভাই? 3-এ আছে মিথাইল, 4-এ আছে মিথাইল। তাহলে আমার কী হচ্ছে বলতো? 4 + 3। তোর মনে তারপরে আমি কেন 4 + 3 লিখলাম? দেখ আমি জাস্ট তোকে বোঝানোর জন্য ভাই, এই মিথাইলটা এখানে 2 নম্বরে ছিল, এই মিথাইলটা সবুজের রাস্তা গেলে 4 নম্বরে হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এরকমভাবে লিখেছি। ঠিক আছে, এবার বল তুই 2 + 3 আর 4 + 3 কার ভ্যালু কম হয়? 2 + 3 এর ভ্যালু কম। তাহলে সামেশান ভাই যেখানে মিনিমাম, আমাকে এবার সেই রাস্তায় হাঁটতে হবে যখন মোর দ্যান 1 চলে আসবে। তাহলে 2 + 3 মানে 5, আর 4 + 3 মানে হচ্ছে আমার 7। তাহলে আমার জিতবে কে? জিতবে হচ্ছে আমার ভাই যে হচ্ছে সামেশানটা আমার মিনিমাম। বুঝতে পারলি তো? তার মানে জিতলো কে? লালের রাস্তাটা আমার ঠিক, সবুজের রাস্তাটা হচ্ছে আমার কাটা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি কোন রাস্তায় হাঁটবো? চল এই লালের রাস্তা হাঁটছি, সবুজের রাস্তা আমার কাটা। বুঝতে পেরেছিস কেন হলো? সামেশান আমার যেদিক থেকে মিনিমাম হবে। তাহলে সামেশান আমার যেদিক থেকে মিনিমাম হবে, তাহলে তুইও ভাই এরকম দুখানা আলাদা কালি পেন ইউজ করে এরকম লিখে সামেশান লিখে তারপরে কেটে দিচ্ছিস একটা। সামেশান যেটা লোয়েস্ট হবে সেটা রাস্তা আমি হাঁটলাম, সামেশান যে রাস্তায় লোয়েস্ট সেই রাস্তায় আমি হাঁটলাম। সবার হয়ে গেছে? এই কাটাকুটি খেলেছিস সবাই? হয়ে গেছে কাটাকুটি খেলা? এবারে একটা দুটো লাইন ফাঁকা ছিল না? ফাঁকা লাইনের আগে অবধি কী লেখা আছে বলতো? লাস্ট লাইনটা জাস্ট বল। হ্যাঁ, ফ্রম হোয়ার summation of the positions will be minimum. From where summation of the positions of substituent, sorry, from where summation of position of substituent will be minimum. From where summation of position of substituents will be minimum. বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? তোকে পরীক্ষায় কেউ কোনোদিন রুল লিখতে দেবে না। From where position, the summation of position of substituents will be minimum. ক্লিয়ার? বুঝলি? ঠিক আছে সবার? বোঝা গেছে?
এইবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করবো, দেখবি ভালো করে দেখবি। তাহলে ভাই যে রাস্তাটা কাটা, সবুজের রাস্তা কাটা, আমি লালের রাস্তা স্টার্ট করি। তাহলে আমার কী কী আছে বলতো মলিকুলের মধ্যে? 2-এও মিথাইল আছে, 3-এও মিথাইল আছে। তাহলে এবার আমি কী লিখবো দেখ, একই জিনিস একের বেশিবার থাকলে তখন আর 2 মিথাইল, 3 মিথাইল আর কেউ বলে না, তখন আমার একটা জিনিস ইউজ হবে, ডাই, ট্রাই, টেট্রা, এই সমস্ত জিনিস ইউজ হবে। তার মানে কি বলতো এখানে ডাই। তাহলে চল লেখ, ওর মধ্যে লেখ। কত নম্বর রুল ছিল বলতো আগেরটা? এই মলিকুলের নাম এখনো লিখিনি, এই মলিকুলের নাম লিখবো। কত নম্বর রুল ছিল আগেরটা? 3। রুল নাম্বার 4 লেখ। if same substituent is present more than one time, if same substituent is present more than one time, if same substituent is present more than one time, then use বলে ড্যাশ দিয়ে নিচে লিখবি, then use লেখ। 2 টাইমস থাকলে আমার ইউজ হবে কি? ডাই। 3 টাইমস থাকলে আমার ইউজ হবে কি? ট্রাই, TRI। 4 টাইমস থাকলে আমার ইউজ হবে কি? টেট্রা, TETRA। 5 টাইমস থাকলে আমার ইউজ হবে কি? পেন্টা, PENTA। যদি ভাই তোর ক্লাস 10 লেভেলের সিলেবাসে ডাই ট্রাইয়ের বেশি কিছু দেবে না। তাহলে মোর দ্যান 1 টাইম সেম সাবস্টিটিউয়েন্ট যদি থাকে, 2 টাইম থাকলে ইউজ হবে ডাই, 3 টাইম থাকলে ট্রাই, 4 টাইম থাকলে টেট্রা, 5 টাইম থাকলে হচ্ছে আমার পেনটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বোঝা গেছে, না বোঝার মতন কিছুই নেই। তাহলে আবার মলিকুলের নামে ফিরে আসি। দেখ মলিকুলের নামে ফিরে আসি, তাহলে শুরু করা যাক। আমার মিথাইল কটা আছে? 2টো। কত কত পজিশনে আছে? 2 আর 3। সবুজের রাস্তা কাটা ভাই, সবুজটা মুছেই দিচ্ছে এখান থেকে। সবুজের রাস্তা আমার কাটা ভাই, সবুজ মুছে দিলাম। তাহলে কত কত আছে ভাই? 2 আছে আর 3 আছে। তাহলে আমি কী দিয়ে স্টার্ট করবো বলতো? ঠান্ডা মাথায় দেখবি, দেখ আমি 2 মিথাইল, সরি 2 ড্যাশ মিথাইল, আবার 3 ড্যাশ মিথাইল আমি লিখবো না। 2খানা মিথাইল আছে বলে আমার ইউজ হবে হচ্ছে ডাই মিথাইল, আমার এবার ইউজ হবে। বুঝতে পারলি তো? ডাই মিথাইল আমার ইউজ হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমার কি ইউজ হচ্ছে? ডাই মিথাইল। আচ্ছা ডাই মিথাইল, তাহলে মিথাইল কত কততে আছে? 2-এও আছে, 3-এ আছে। তাহলে মলিকুলের নাম কী হবে বলতো? 2,3। দেখ ওই যে 2খানা ডিজিটের মাঝখানে কমা হয়, 2,3, তারপরে ড্যাশ, তারপর হচ্ছে আমার ডাই মিথাইল। বুঝলি? 2,3 ডাই মিথাইল। বোঝা গেছে? 2,3 ডাই মিথাইল। তোর মনে হতে পারে আমি 2-3 কেন দিচ্ছি ভাই? ডাই মিথাইল লিখলে তো হতো না ভাই? হতো না। কেন হতো না? তুই ব্যাপারটা ফিল কর। দেখ যদি মলিকুল আজকে হতেই পারতো, দেখ 2-এও মিথাইল, 4-এও মিথাইল, তখন যদি আমি শুধুমাত্র ডাইমিথাইলই বলতাম, আর এখানেও যদি ডাইমিথাইলই বলি, তাহলে মলিকুলের নাম ভাই দুজনের সেম হয়ে যাচ্ছে। দুটো মলিকুলের নাম কোনোদিন এরকম সেম হতে পারে না। আলাদা মলিকুল আলাদা নাম হবেই। বুঝতে পারছিস তো? তাহলে আমার পজিশনগুলো এরকম বলতে হবে। তাহলে 2,3 ড্যাশ ডাইমিথাইল হয়ে গেছে। বোঝা গেল? তারপর লংগেস্টেন তো হয়ে গেছে, সাবস্টিটিউয়েন্টের পর শেষ। লংগেস্টেন আমার কটা কার্বন? 5টা কার্বন। তাহলে 5টা কার্বনের জন্য আমি কি ইউজ করবো? পেন্ট। তারপরে আমার কী হবে? দেখ লংগেস্টেনে সব আমার সিঙ্গেল বন্ড, তার মানে হচ্ছে আমার পেন্টেন। বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার? 2,3 ডাইমিথাইল পেন্টেন মলিকুলার নামটা। বুঝতে পেরেছিস? 2,3 ড্যাশ ডাইমিথাইল পেন্টেন হয়ে গেছে। তাহলে মলিকুলটার নাম আমার কি হলো? 2,3 ডাইমিথাইল পেন্টেন। এত অব্দি ক্লিয়ার? বুঝলাম। আচ্ছা যেখানে ডাই ট্রাই টেট্রা পেন্টা লিখেছি না, সেখানে একটু লিখে রাখতো সাইডে লেখ। এটার পাশে জায়গা আছে মনে হয়, লিখে রাখ। এ দেখ বেসিক্যালি, আচ্ছা এটা লিখে রাখছি আপাতত, কিন্তু এটার মানে এখন কিছু বুঝতে পারবো না, আগে লিখে রাখি। লেখ, এই যে স্টার্টিংয়ে যে লেটারগুলো আছে, ঠিক আছে, এগুলো আমি অ্যালফাবেট হিসেবে কনসিডার করবো না। এই কথাটার মানে কিছুক্ষণ পরে বলবা। দেখ স্টার্টিং লেটার্স এইগুলোর পাশে লিখবি, কিন্তু এইগুলোর পাশে লিখছিস। দ্য স্টার্টিং লেটার্স উইল নট বি কনসিডার্ড অ্যাজ অ্যালফাবেট। আপাতত লিখে রাখ, পরে দেখা যাবে এর মানে কি। স্টার্টিং লেটার্স উইল নট বি কনসিডার্ড অ্যাজ অ্যালফাবেট। চল পরের মলিকুলের নাম লিখি। পরের মলিকুলের জন্য কোশ্চেন হচ্ছে তো স্ক্রিনে এটা। এইটা হচ্ছে ভাই তোর পরের মলিকুল, একই মলিকুল আগেরটার মতন। আমি জাস্ট 3 নম্বর পজিশনে কী করেছি? CH3 সরিয়ে বিআর লাগিয়ে দিয়েছি। তুই একেবারে খাতার মধ্যে একেবারে চল নাম শুরু করে দিই। আঁকা গেছে মলিকুল, লংগেস্টেন তো আমার আঁকাই আছে, সব মার্ক করা আছে সেম আগের বারের মতন। আগের বারের মলিকুলটা দেখো তুই চলে রাখতে পারিস। 3 নম্বর কার্বনটা আমি কী করেছি? মিথাইল সরিয়ে দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি হচ্ছে ব্রোমিন। একেবারে আছিস মলিকুলটা আঁকা হয়ে গেছে। চল এইবারে মলিকুলের নাম ধাম আমরা সব করি, শুরু করি। তাহলে ভাই যোগ কোন দিক থেকে হবে? আমি দেখ লালের রাস্তায় জিতবে আমার, তোরা করাই আছে। সাবস্টিটিউয়েন্টগুলো আমার এখানে কে কে? সাবস্টিটিউয়েন্টগুলো হচ্ছে দেখ আমার লংগেস্টেন আমি মার্ক করাই আছে। সাবস্টিটিউয়েন্ট আমার কে কে এখানে? মিথাইল, আর অন্য সাবস্টিটিউয়েন্ট আমার কে? ব্রোমো। ঠিক আছে, ব্রোমো হচ্ছে আমার একটা অন্য সাবস্টিটিউয়েন্ট। তাহলে মিথাইল একটা, আর একটা হচ্ছে আমার ব্রোমো। ঠিক আছে
চল সামেশন আমার কোন দিক থেকে হবে? আরে ভাই আগের মতনই তো হবে। তুই এদিক থেকে গেলে দেখ 2 3, ওদিক থেকে গেলে আমার কি হতো 3 4 7। তাহলে আমি সবুজ রাস্তা আগেই কেটে দিয়েছি, সবুজ তার এখানে লিখছি না। ওই জিনিসটা তো আমার এখানে অ্যাপ্লাই হবে, কারণ দেখ আমার একের বেশি সাবস্টিটিউয়েন্ট চলে এসছে। তাহলে সামেশনের পর আমি দেখলাম কি ভাই লালের রাস্তা আমি হাঁটবো, তাহলে আমার এটা হয়েছে। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। এইবারে দেখ আমার কিন্তু এবার আর দুখানা সাবস্টিটিউয়েন্ট এক নয়, আলাদা আলাদা আছে। কে কে আছে সাবস্টিটিউয়েন্ট? মিথাইল আছে 2 নম্বরে, তাই তো? তাহলে আমার কি ইউজ হবে? 2 মিথাইল। 2 মিথাইল তো আমার ইউজ হবে। এর জন্য আমার কী যাবে? 3 ব্রোমো। বুঝলি? তাহলে এর জন্য আমার কী যাবে বলতো 2 মিথাইল, আর এর জন্য কী যাবে 3 ব্রোমো। এইবারে নাম লেখার সময় আমি কাকে আগে লিখবো? মিথাইলকে আগে লিখবো, তারপরে ব্রোমোকে লিখবো, তারপরে লং ডিস্টেন্সের 5খানা কার্বন লিখে বাকিটা খেলবো, নাকি আগে আমি ব্রোমোকে লিখবো তারপরে মিথাইলকে লিখবো? বুঝতে পেরেছিস কোথায় আমি স্টার্ট করতে পারছি? বোঝা গেল? আমি মিথাইল দিয়ে স্টার্ট করবো না ব্রোমোর বি দিয়ে স্টার্ট করবো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কী দিয়ে স্টার্ট হবে? তাহলে রুল নাম্বার কত হবে এবার? রুল নাম্বার লিখে রাখ, আগেটা ছিল রুল নাম্বার 4, রুল নাম্বার 5 লেখ অ্যালফাবেটিক্যালি না লিখে অন্য কিছু লিখলে লেখ ক্রোনোলজি। মানে বুঝিস ক্রোনোলজি মানে হচ্ছে ভাই যে অর্ডারে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা তার মানে আচ্ছা লেখ অ্যালফাবেটিক্যালি দ্য সাবস্টিটিউয়েন্টস উইল বি রিটেন। Alphabetically the substituents will be written. Alphabetically the substituents will be written starting from A to Z. Alphabetically the substituents will be written starting from A to Z. তার মানেটা কি হলো? তার মানে দেখ এটাই হয়েছে। তাহলে মলিকুলার নামটা আমি এখানে কাকে দিয়ে স্টার্ট করব? ব্রোমোর বি নাকি মিথাইলের এম? ব্রোমোর বি। বুঝতে পেরেছিস? তাহলে বি যেহেতু ভাই আগে আসে, এবিসিডি মনে থাকলে দেখবি বি হচ্ছে আমার আগে আসে, মিথাইলের এম ভাই পরে আসবে। তাহলে আমার কাকে দিয়ে স্টার্ট করবো? ব্রোমোর বি দিয়ে। তাহলে চল শুরু করে যাক। মলিকুলার নামে আবার লিখছি, বুঝছিস নাকি? তাহলে ব্রোমোর বি তার মানে কি ভাই? এবারে ব্রোমোর আগে কত আছে ভাই? পজিশনটা লিখতে হবে। তাহলে কত হচ্ছে? 3